আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। লুটপাট পাচারের টাকা দিয়ে শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলল অ্যানি। এদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত কর্মীরা সমাজকর্মী হয়ে থাকবে বলল ডক্টর শফিকুর রহমান। এছাড়া আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার করতে হবে বলল মির্জা ফখরুল। আরও থাকছে, মির্জা আব্বাসের বাসায় হামলা, সাবেক 2 আইজিপি সহ 40 র্যাব পুলিশের বিরুদ্ধে মামলা। অন্যদিকে নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয়। এবং সর্বশেষ জানিয়ে দেব, নেতা কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। লুটপাট পাচারের টাকা দিয়ে শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলল অ্যানি। লুটপাট পাচারের টাকা দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অ্যানি বলেন, গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। তবে তিনি দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। কারণ তার ও তার দোসরদের তো টাকার অভাব নেই। হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট ও পাচার করেছে। সেই টাকা দিয়ে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাদের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সরকারের কাছে দাবি জানিয়ে অ্যানি বলেন, রক্তের দাগ শুকায়নি, কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে, কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য লড়াই করেছি, আমরা দেশটা গড়তে চাই। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আরো বলেন, বিগত সময়ে আমাদের ব্যাপক আন্দোলন করতে হয়েছে। 15 থেকে 17 বছর আন্দোলন করেছি। আমাদের নেতা কর্মী ভাইয়েরা গুম, খুন, হামলা মামলার শিকার হয়েছে। যারা এইসব অন্যায় করেছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে, তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারের দাবি জানাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত কর্মীরা সমাজকর্মী হয়ে থাকবে বলল ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয়, সেবক ও খাদেম পরিচয় দেবে জামায়াতে ইসলামী। জামায়াত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে। জামায়াতে ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করে আওয়ামী লীগ। বিগত 15 বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। আগামী নির্বাচন নিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাদের বলবো আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে? 2014 সালে একদলীয় নির্বাচন, 2018 সালে রাতের ভোট, সবশেষ 2024 সালে ডামি ভোট করা আওয়ামী লীগ গণতন্ত্র নির্বাচন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, শুধু ভয় নয়, চরম ভয় পায়। সেজন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না। বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠী সহ দেশ থেকে পালিয়ে গেছে। খুনি হাসিনার ছেলে বলেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। যারা দেশ ধ্বংস করেছে তারা দেশ সংস্কারে কিভাবে অংশগ্রহণ করবে প্রশ্ন রেখে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা দেশের জনগণকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিজেদের হেলমেট বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে, দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়েছে, জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়। এদের প্রতিহত করা ব্যতীত কোনো বিকল্প নেই। জামায়াত আমির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলমত ভিন্ন হতে পারে, তবে জাতির স্বার্থে এক হয়ে যাব। কোনো বিভাজন সহ্য করা হবে না। যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু। নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই।
আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনই পুরোপুরি মূল্যায়ন করার সময় এসেছে বলে মনে করি না, কারণ 1-1.5 মাস খুবই অল্প সময়। তার পরিবর্তনের পর যে সরকার এসেছে সেই সরকারের অবস্থান, শক্তি ও সক্ষমতা তো আমাদের বুঝতে হবে। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব জনপ্রিয় মানুষ। এই দেশের মানুষ ও সারা পৃথিবী তাকে শ্রদ্ধা করে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে তার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তবে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। দ্বিতীয়ত, সরকারকে অন্যদের মধ্যে 3-4 জন বাদ দিয়ে বাকিদের সেভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। তার মধ্যে তারা কিছু ভালো ব্যবস্থা নিয়েছে, তবে একটা জায়গায় আমার খটকা আছে। তারা সংস্কারের জন্য যে 6টি কমিশন করলেন, এটা করার আগে তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত ছিল। একটা বিষয় হচ্ছে, রাজনীতিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া একটা প্রবণতা লক্ষণীয়। এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে, তাদের মতামত জানতে হবে এবং তার ভিত্তিতে সরকার এগোতে পারবে। মির্জা ফখরুল বলেন, মানুষ প্রাথমিকভাবে চেয়েছে আওয়ামী লীগের পতন, কারণ আওয়ামী লীগ দীর্ঘ 15.5 বছর রাজনীতি অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য মানুষ আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন চেয়েছে। সরকার বলেছে যে ইনসাফের রাজনীতি বা সাম্যের রাজনীতি চালু করব। আমরাও বলেছি, আমরা সংস্কারের 31 দফা দিয়েছি। সরকারকে কাজ দৃশ্যমান হতে হবে। মির্জা আব্বাসের বাসায় হামলা, সাবেক 2 আইনজীবী সহ 40 র্যাব পুলিশের বিরুদ্ধে মামলা। 14 বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ঢুকে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি AKM শহীদুল হক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 40 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মারধরের শিকার মহিলা দলের সদস্য সঞ্জানা চৈতি বাদী হয়ে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে এই মামলা করেন। CMM আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন বাদীর অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন, তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গেছি। এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেজন্যই আমি 5% ছেড়ে দিয়েছি। জয় বলেন, তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ, কেননা গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়েছেন তিনি বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম NPR এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলেছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছে না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশে 2.0-তে যেতে চাই না, তাই এই নিয়ে বিতর্ক চলছে। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের। দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলছে, কেউ যদি মনে করে অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। গতকাল বৃহস্পতিবার বেলা 2টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছে দলটি। ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, ছাত্রদের আন্দোলন কোটার জন্য ছিল না, এদের পিছনে ছিল
ছিল ক্ষমতা দখলে দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। পোস্টে আরো বলা হয়, আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হতে দেবে না বলে জানানো হয়। আওয়ামী লীগ বলেছে, 5 আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। পীর আউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে, এমনকি মসজিদ ও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। এর দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে মনে করে আওয়ামী লীগ। ফেসবুক পোস্টে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পোশাক শ্রমিক আন্দোলন নিয়ে বক্তব্য তুলে ধরেছে আওয়ামী লীগ। দলটি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছে, এইসব দিকে কোনো নজর নেই। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আওয়ামী লীগ নিধনে বেশি ব্যস্ত। এই পোস্টে আরো বলা হয়, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।